৩০ বছর ধরে স্যাম সেই রাজকীয় বাড়িতে রাজপুত্রের মতো আয়েশ করছে, কারণ তার প্রেমিকা মেরি ছিল অনেক ধন সম্পদের মালিক। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্যাম আয়নায় দেখত আর মনে মনে ভাবত, মেরি আজও বেঁচে আছে। তার একটাই আশা ছিল, কবে সেই সব সম্পত্তির মালিক হবে। ৩,০০০ স্কোয়ার মিটারের বিশাল প্রাসাদে স্যাম কখনো পায়ে হাঁটত না। সে হোভারবোর্ডে ঘুরে বেড়াত। কফি পড়লে চাকররা মুহূর্তেই পরিষ্কার করত। গোসলের সময় খবর পড়লে চাকররা তার হয়ে উল্টে দিত। রোদ চোখে লাগলে খাট সহ ঘুরিয়ে দিত। এক কথায় সে ছিল বিলাসিতার চূড়ায়। আজ তাদের সম্পর্কের ৩০ বছর পূর্ণ হল। মেরি তাকে একটি অত্যন্ত দামি ঘড়ি উপহার দিল। স্যাম এমন ভান করল যেন সে আবেগে ভেসে যাচ্ছে, অথচ তার তারিখটাই মনে ছিল না। নিজের ভুল ঢাকতে এসে গাড়ি শোরুমে গেল স্পোর্টস কার কিনতে, কিন্তু সে মেরিকে বলল, আমি তো তোমাকে একটা দামি গাড়ি দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো এখন আর ড্রাইভ করতে পারবে না। সরল মেরি তার কথায় বিশ্বাস করল এবং উল্টে নিজেই গাড়িটি কিনে স্যামকে উপহার দিল। স্যাম ভাবল সে আবার জিতে গেছে, কিন্তু বাড়িতে ফিরেই সে দেখল ঠিক একই মডেলের আরেকটি গাড়ি গেটে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেরি এখন কার সেলসম্যানের প্রেমে পড়েছে। রাগে স্যাম সবকিছু গুছিয়ে ফেলল, কিন্তু তাকে কুকুরের মতো ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো। না থাকলো গাড়ি, না থাকলো মর্যাদা, না থাকলো অঢেল ধন সম্পদ। ধনী মহিলার বয়ফ্রেন্ড হওয়া কি আর এতই সহজ?